ভিউয়ার্স, আজকে আলোচনা করব স্তন টিউমারের যে লক্ষণগুলো এগুলো নিয়ে। তো স্তন টিউমারের লক্ষণ হচ্ছে, দেখা যায় যে কখনো কখনো মহিলাদের ক্ষেত্রে স্তনে গোটা আকার ধারণ করে এবং অত্যন্ত শক্ত হয়ে যায়, পাথরের মতন শক্ত হয়ে যায়। এবং দেখা যায় যে কিছু পুরুষদেরও ব্রেস্টের উপরে বা স্তনের উপরে বা বুকের উপরে এই টিউমার দেখা যায়, এগুলো পাথরের মতন শক্ত হয়। কখনো কখনো দেখা যায় যে বুকের উপরে, বুকের মাঝখানে এই টিউমার হয়ে থাকে এবং পেটের পাড়ে টিউমার হয়ে থাকে বা বাম স্তনে হয়ে থাকে বা পিছনে আপনার দেখা যায় যে এই টিউমার হয়ে থাকে। অনেক জায়গায় চিকিৎসা করেছেন, কোনো ফলাফল পাননি। তো দেখা যায় যে তারা হয়তো আপনাকে সঠিকভাবে ট্রিটমেন্ট দিতে পারেনি, এজন্য হয়তো আপনি ফলাফল পাননি। কিন্তু আমাদের কাছে বা আমার কাছে যদি আপনারা আসেন, তো আমি বলবো যে স্তন বা ব্রেস্ট টিউমার বা বুকের উপরে কোনো টিউমার নিয়ে দুশ্চিন্তা করার কোনো প্রশ্নই আসে না। কারণ এই টিউমার বিনা অপারেশনে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। আমার চিকিৎসা অভিজ্ঞতা আমি কয়েকটা রোগীকে দিয়েছি, তা এখন মোটামুটি ভালো আছে। তো এই টিউমারের যে লক্ষণগুলো, পাথরের যদি টিউমার হয়ে থাকে তাহলে পাথরের মতন শক্ত হবে, প্রচণ্ড ব্যথা হবে। কখনো কখনো কোনো কোনো টিউমারের ক্ষেত্রে ব্যথা হয়ে থাকে এবং স্তনের যে পেশিগুলি এগুলো খুব শক্ত হয়ে যায় এবং অসহ্য ব্যথা হয়। এই ব্যথা যদি হয়, দেখা যায় কখনো কখনো গরম সেক দিলে বা গরম তাপ দিলে তার ব্যথাটা উপশম হয়ে থাকে। দেখা যায় যে শুয়ে পড়লে তো ব্যথা উপশম হয়ে যাবে। সে হাঁটাচলা করতে পারে না, হাঁটাচলা করতে গেলে তো ব্যথা লাগে, সে খুব ধৈর্য সহকারে হাঁটাচলা করে। এই যে যে লক্ষণগুলো, এগুলো যদি থাকে আপনি নিশ্চিন্তে আপনি চলে আসতে পারেন বিনা অপারেশনে, গ্যারান্টি সহকারে। আপনার এই ব্রেস্ট টিউমার বা বুকের পাড়ের যে টিউমার আছে, এটা থেকে সম্পূর্ণ সুস্থ করা সম্ভব। তো বন্ধুরা, আজকে আর বেশি আলোচনা বাড়াবো না ব্রেস্ট টিউমার নিয়ে। তো আজকের আলোচনা এই পর্যন্তই। যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আমি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনারা খুব দ্রুত পেয়ে যান। এবং যারা আমার ফেসবুকে আছেন, যারা এখনও ফলো আপ করেননি, তারা অবশ্যই ফলো আপ করে নেবেন এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন।